আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার হাতে দেখতে পাচ্ছেন বিটরুটের বীজ। আর এই বিটরুটটা সিজনের বাইরে কিভাবে চাষ করবেন সেই বিষয়ে আজকে এই ভিডিওটা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল বলে নিতে চাই, আমাদের কাছে পাচ্ছেন এই যে জোয়াল আঙুলের 50 গ্রামের প্যাকেট, জোয়াল আঙুল কোম্পানি 50 গ্রামের বিটরুটের বীজ প্রচুর পরিমাণে স্টক আছে আমাদের কাছে। যাদের প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন। আর মূলত এটা কিভাবে সিজনের বাইরে চাষ করবেন সেই সম্পর্কে আজকে ভিডিওটি। তো শুরু থেকে বলি, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ইনফরমেটিভ বিষয় সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। মূলত বিটরুটটাকে অক্টোবর থেকে ডিসেম্বরের ভিতরে চাষ করতে হয়। তো এর বাইরে কিভাবে চাষ করবেন, সাধারণত আপনি যদি পলি হাউস করতে পারেন অথবা গ্রিন হাউস করতে পারেন, যেখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাবে, পাশাপাশি বৃষ্টি রোধক হবে। বিটরুট কখনো পানি সহ্য করতে পারে না, অতি বৃষ্টি সহ্য করতে পারে না, অতি খরাও কিন্তু এটা সহ্য করতে পারে না। এজন্য আপনার সাধারণত একটু শীতেরও প্রয়োজন আছে। এজন্য সাধারণত আমরা অক্টোবর থেকে যখন বৃষ্টি নেমে যায়, অর্থাৎ বৃষ্টি শেষ হয়ে যখন শীতের শুরু হয়, তখন থেকে আমরা এটা শীতকালীন সবজি হিসেবে চাষ করতে পারি। তো আপনি যদি পলি হাউস করেন তাহলে সেখানে আপনি এই সিজনের বাইরেও চাষ করতে পারতেছেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের বীজটা নিতে হবে। এটা হচ্ছে 100% আপনার অঙ্কুরোদ্গমক্ষম যে বীজটা আছে সেটা হচ্ছে জোড়া লাঙ্গল। আমরা পরীক্ষামূলকভাবে চাষ করে দেখেছি, গত বছর আমাদের অঞ্চলে হিউজ চাষ করেছি, আমরা নিজেরাও চাষ করছি, সবথেকে ভালো রেজাল্ট পেয়েছি এটাই। সো এটা মার্কেট ভ্যালু বা মার্কেটের যে মূল্যটা সেই অনুযায়ী এটা বেস্ট। এছাড়াও বেশ কিছু দামি দামি বীজ আপনারা ইতিপূর্বে চাষ করেছেন, আমাদেরকে অভিজ্ঞতা শেয়ার করেছেন। সো সেখানে বলবো দাম হিসাবে সেটা ঠিক ছিল, কিন্তু দাম হিসাবে এবং কোয়ালিটি হিসাবে এবং উৎপাদন হিসাবে জোড়া লাঙ্গলটা আসছে বেস্ট আমাদের কাছে, দেখতে পাচ্ছেন এটা। সো যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও যাদের বিটরুটের এখন যেহেতু সিজন না, এই জন্য যদি কারোর বিটরুট পাউডার প্রয়োজন হয়, আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের আমরা সারা বছর এটা কাস্টমারকে দেওয়ার জন্য, আপনাদেরকে দেওয়ার জন্যই কিন্তু পাউডার করে রেখে দিয়েছি। সো আপনারা কীভাবে পাউডার করবেন এই সম্পর্কেও বিস্তারিত আমাদের চ্যানেলে ভিডিও পাবেন, যেহেতু পাউডারের কিন্তু অনেক ডিমান্ড রয়েছে। তো গাছের মূল কথায় আসি, কীভাবে এটাকে চাষ করতে হবে। সাধারণত আমরা যে মূলা পদ্ধতিতে চাষ করে থাকি, আমাদের অঞ্চলে বেশিরভাগ কৃষকরা আমরা এই বিষয়টা সাজেস্ট করি, কারণ মূলা পদ্ধতিতে করলে এটা লাভজনক হয়। দেখা যায় যে 1 বিঘা জমিতে আপনি যখন মূলা পদ্ধতিতে করবেন তখন 1 বিঘা জমিতে 33% 1 বিঘা জমিতে যদি আপনি এটা মূলা পদ্ধতি চাষ করেন, অর্থাৎ মূলা যেভাবে চাষ করে ছিটিয়ে চাষ করেন সেভাবে যদি করেন তাহলে আপনি 80 থেকে 100 মণ পর্যন্ত এটা উৎপাদন করতে পারবেন। এটা কৃষকের আর কি চাষের অভিজ্ঞতা অনুযায়ী 80 থেকে 100 মণ করা সম্ভব। এটাতে আসলে অতিরিক্ত চাষ করা মানে তেমন কিছু করা লাগে না, জাস্ট আপনি বীজটা গজানোর পরেই এটা একটু নিড়ানি দিবেন, দেওয়ার পরে কিছু সার দিলে, নিয়মিত পানি দিলে, সপ্তাহে 1 দিন বা 2 দিন পানি দিলেন, এইভাবে আর কি পরিচর্যা করলে কিন্তু এটা সাধারণভাবে যে কেউ এটা চাষ করতে পারে। সো যখন বৃষ্টির বা সিজন বাইরে যখন চাষ করবেন তখন অবশ্যই আপনাকে ওপরে পলি নিতে হবে। যদি আপনি ছাদ বাগানে করেন তাহলে অবশ্যই ওপরে পলি দিবেন, কারণ এটা অতি বৃষ্টির কারণে এটা কিন্তু মারা যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা যদি যখন বীজটা রোপণ করবেন তখন অবশ্যই এখানে আপনার নিশ্চিত করতে হবে যে উর্বরতা কতটুকু আছে। মাটিটা যেন উর্বর হয়, তাহলে দেখবেন যে 100% বীজগুলো সব যাওয়া যাবে। কারণ উর্বর ব্যতীত কিন্তু বীজ যাওয়া হয় না, অর্থাৎ মাটিটা হালকা হালকা ভিজের ভাব থাকবে, সেখানে আপনারা এটা চাষ করবেন বা সেখানে বীজটা দিলে দ্রুত ফুটে যাবে। অথবা আপনারা যে এগুলো আছে কোকোপিট, সেগুলো দিয়েও এগুলো বীজটা ফোটাতে পারেন। তো আমি সাধারণত সাজেস্ট করি অবশ্যই মাটিটাকে একটু আসলে বা মাটিটা ঝুরঝুরা থাকলে তখন এগুলো আর কি জমিতে চাষ করলে দ্রুত অঙ্কুরোদ্গম হয়। তো এরপরে আপনাকে অবশ্যই দেখতে হবে যে এতে গাছগুলো রস আসছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা, এগুলো আপনাদের সিজনে বাইরে যখন করবেন তখন নিশ্চিত করতে হবে। যেহেতু বৃষ্টির সিজন, এই জন্য অবশ্যই এটাকে ওপরে পলি দিয়ে ছাদ বাগানে হলেও পলি দিতে হবে। জমিতে যারা উঁচু জমিতে করবেন যেন পানি জমে না থাকে, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, এই বীজটা আপনারা নিয়ে যখন বাসায় অনেকে নিয়ে ভিজায় রাখেন, এটা ভিজানোর প্রয়োজন নয়। আমরা জাস্ট বলবো যেহেতু এখন বৃষ্টির সিজন, আপনি জাস্ট মাটিটা উর্বর হলে বা মাটিটা ঝুরঝুরে হলে সেখানে রেখে দেন বা সেখানে করে দেন, ছেড়াই দিলে দেখবেন যে দ্রুত এটা যাওয়া যাবে। অর্থাৎ এটা আপনার নিয়ে ভিজায় রাখার প্রয়োজন নেই, যেহেতু সিজনের বাইরে। সিজনের সময় দেখা যায় যে অনেক সময় রোদ, অতিরিক্ত রোদের কারণে মাটিতে দ্রুত রোদ চলে যায়, মানে গুণ থাকে না আর কি, মাটি দ্রুত রস চলে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে ভিজা রাখবেন। এখন বৃষ্টির সিজনে এগুলো প্রচুর প্রয়োজন নেই, তবে অবশ্যই আপনাকে ওপরে জমির উপরে আপনাকে পলি দিয়ে ঢেকে দিতে হবে। এছাড়া আপনাকে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে।
এবং হচ্ছে নিয়মিত পরিচর্যা করতে হবে, যেমন ওই গাছের গ্রোথ ঠিক আছে কিনা এগুলো কিন্তু দেখতে হবে। সো আপনারা যেহেতু বিটরুট চাষ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা আপনাদেরকে পরামর্শ দিব ভিডিও কলের মাধ্যমে। আমাদের সাথে আপনারা যোগাযোগ করে আপনাদের গাছের অবস্থান কি আছে, আপনারা কিভাবে কি করবেন সাপোর্ট নিতে পারবেন। তো আজকের এক ভাইকে আমরা পরীক্ষামূলকভাবে উনি চাষ করতে চাচ্ছে প্রথম অবস্থায়, আমরা সিজনে বাইরে উনিকে দিচ্ছি, সেহেতু আজকের এই প্যাকেটগুলো যাচ্ছে ওনাকে 500 গ্রাম বীজ দেওয়া হচ্ছে। আপনারা যদি বীজ নিতে চান বিটরুটের বীজ, তো অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে আমরা এই ধরনের উন্নত মানের বীজগুলো দিতে পারবো। তো সকলে সুস্থ কামনা করি, সকলে ভালো থাকবেন। কোনো পরামর্শ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যাদের বীজ প্রয়োজন আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।